এই রকম সুন্দর একটা নিরামিষ পনিরের রেসিপি আপনারাও বাড়িতে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। খেতেও খুবই সুন্দর লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি কড়া গরম করে কড়াইয়ের ওপর সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলেই আমি প্রথমে পনিরগুলো একটু লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু লাল হলেই আমি নামিয়ে নেব। এইভাবে করে আপনারা বানিয়ে দেখুন। এই রকম একটা পনিরের রেসিপি সত্যিই খুব ভালো হয়, খেতেও অসাধারণ হয়। আমি এখানে উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে রেখেছি, দিয়ে পনিরগুলো গরম জলে আমি ভিজিয়ে রাখছি যাতে পনিরগুলো নরম থাকে। ওই কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলো ভেজে তুলে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি বেশি লাল করব না, একটু লাল হলেই নামিয়ে নেব। দেখুন এইরকম লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমি আবারও দিয়ে দেব সাদা তেল, গোটা জিরে আর একটু আদা থেঁতা আর কাঁচা লঙ্কা। আমি জিরে আর আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। ভাজা হলেই ওপর দিয়ে দেব লাল লঙ্কা আর হলুদ দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। সব মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি জল সমেত পনিরটা দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে আরও একটু পরিমাণ মতন জল দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই রকম ভাবে আপনারাও বাড়িতে বানান, আর কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও পেতে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। দেখুন তৈরি হয়ে গেছে পনিরের এই রকম একটা নিরামিষ সুন্দর একটা রেসিপি। আপনারা ঝটপট করে এইভাবে করে বাড়িতে বানিয়ে ফেলুন।